আগামীকাল শেখ হাসিনার রায়, এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ নিরাপত্তা আছেন। যে জুলাই যোদ্ধা যারা আছেন তারা কিন্তু পাহারায় রয়েছেন। এবং বলে রাখি যে আগামীকালকে মানবতা বিরোধী অপরাধের রায়ের মামলায় কিন্তু শেখ হাসিনা সহ ৩ জনের যে রায় ঘোষণা করা হবে। এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় কিন্তু সহিংস কর্মকাণ্ড চালিয়েছে এবং তাদের এই সহিংস কর্মকাণ্ড কিন্তু আমরা দেখেছি অগ্নিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটিয়েছে। এবং আমরা ইতিমধ্যে আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ গুলিস্তানে। এই গুলিস্তানে কিন্তু একসময় আওয়ামী লীগের দাপটীয় কার্যালয় ছিল, যেখানে অনুমতি ব্যতীত কিন্তু এখানে প্রবেশ করা যাচ্ছিল না। এবং বলে রাখি যে আজকে কিন্তু এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। আজকে এবং আগামীকাল 2 দিনের কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। এবং এই কমপ্লিট শাটডাউনের প্রথম দিনে আমরা কোনো ধরনের প্রভাব ঢাকায় দেখতে পাইনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাবের টহল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এবং বলে রাখি যে রাজধানীতে প্রথম দিনের কমপ্লিট শাটডাউন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিন্তু তারা ঘোষণা করেছে অনলাইনে। এবং সেখানে দেখেছি প্রথম দিনে আমরা রাজধানীতে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের প্রভাব পড়েনি, অর্থাৎ স্বাভাবিক নিয়মই চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট কিন্তু জোরদার করেছে। এবং বিশেষ করে পুলিশের সাথে সাথে কিন্তু বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ করেছে। আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আওয়ামী লীগের অফিস কিন্তু শুনশান নিরাপত্তা পালন করছে, অর্থাৎ কোনো ধরনের কিন্তু কোনো কিছু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। অর্থাৎ জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই পক্ষের লোকরা, তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন। এবং পাশাপাশি যে স্বাভাবিক নিয়মের মধ্যেই কিন্তু আশেপাশে যে দোকানপাট এবং ফুটপাতের দোকানগুলো কিন্তু স্বাভাবিক নিয়মেই কিন্তু চলমান রয়েছে। এবং বলে রাখি যে আজকের যে প্রথম দিনের মতো আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন এবং আগামীকাল দ্বিতীয় দিন কমপ্লিট শাটডাউন, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধী কিন্তু শেখ হাসিনা এবং আরও 3 জনের আগামীকালকে রায় কিন্তু ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা বিরাজ করছে চারদিকে। এবং বলে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এবং পাশাপাশি আমরা বলে রাখি যে আগামীকালকে যে রায় ঘোষণা করা হবে সেই রায় কিন্তু বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এবং এই বিটিভিতে কিন্তু অন্যান্য টেলিভিশনে কিন্তু বিটিভির সৌজন্যে প্রচার করতে পারবেন। এবং এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি হাইকোর্টে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টেও আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে। এবং পাশাপাশি বলে রাখি যে এই দিনটিকে কেন্দ্র করে, অর্থাৎ আগামী দিনকে কালকে দিনটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে র্যাবের যে একটি গাড়ি কিন্তু বারবার টহল দিচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দিকটায়। অর্থাৎ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। এবং যেহেতু আওয়ামী লীগ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অর্থাৎ ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন গাড়িতে আগুন দেওয়ার ঘটনা কিন্তু ঘটিয়েছে গত কয়েকদিন ধরে। এবং আগামীকালকে যেহেতু শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে এবং আরও 3 জনের রায় ঘোষণা করা হবে, সেই দিনটিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ সক্রিয় অবস্থায় পালন করছে অনলাইনে। এবং অনলাইনে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তারা সক্রিয় আছে। এবং সেখান থেকে কিন্তু তাদের নেতাকর্মীদের কিন্তু বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন। এবং তারা বলছেন যে এই আগামী দিনের যে রায় ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং এই লক্ষ্যে কিন্তু আগামীকালকে এবং আজকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টি বলছিলাম যে আজকে যেহেতু
কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। এই শাটডাউনকে কেন্দ্র করে আমরা দেখেছি কোনো ধরনের প্রভাব কিন্তু ঢাকায় ঘটেনি এবং সব ধরনের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। আমরা সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এবং বলে রাখি যে 3 জন হচ্ছে আসামি রয়েছে। তিনি হচ্ছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং আসাদুজ্জামান খান, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং পুলিশের আইজিপি যিনি আব্দুল্লাহ আল মামুন ছিলেন। তারা কিন্তু এই মামলার রায় তারা কিন্তু হচ্ছে আসামি। মানবতা বিরোধী অপরাধের দায়ে এই 3 জনকে আসামি করা হয়েছে এবং তাদের রায় আগামীকালকে প্রকাশ করা হবে। কি হচ্ছে, মানে কি আছে ভাগ্যে শেখ হাসিনা এবং আরও 3 জনের, সেই বিষয়টি কিন্তু আগামীকালকে চূড়ান্ত করা হবে। এবং ইতিমধ্যে আমরা বলি যে নিরাপত্তা বিষয়টি কিন্তু সব জায়গায় জোরদার করা হয়েছে। এবং আমরা বলে রাখি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ইতিমধ্যে কিন্তু শুনশান নিরাপত্তা পালন করছে এবং কোনো ধরনের কিন্তু ঘটনা বা কোনো ধরনের আওয়ামী লীগের যে হচ্ছে কমপ্লিট শাটডাউনের কোনো বাস্তব চিত্র কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, প্রিয় দর্শক। এবং বলে রাখি যে আজকের এই কমপ্লিট শাটডাউনের আওয়ামী লীগের ঢাকা শহরে কোনো ধরনের যে প্রভাব কিন্তু পড়েনি। সব ধরনের অফিস আদালত থেকে শুরু করে যে সব ধরনের অফিস কার্যক্রম কিন্তু চলমান রয়েছে স্বাভাবিক নিয়মেই। এবং একটু আগে আমরা দেখাতে চেষ্টা করেছি যে ফুটপাত থেকে শুরু করে সব ধরনের দোকানপাট কিন্তু চলমান রয়েছে। যদিও জনমনে একটু আতঙ্ক বিরাজ করছে, আওয়ামী লীগ কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় কিনা তা নিয়ে কিন্তু একটা উদ্বেগ কাজ করছে সাধারণ মানুষের মাঝে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো কিছু এখন পর্যন্ত ঘটেনি। আগের কয়েকদিন যেরকমভাবে আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ থেকে শুরু করেছে, গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত আজকে কিন্তু সে ধরনের ঘটনা ঘটেনি। আগামীকালকে এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা এবং ইতিমধ্যে আওয়ামী লীগ কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।